এখন হচ্ছে মালয়েশিয়াতে তারা চলে যায় মালয়েশিয়াতে। না 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 না, এটা ম্যাথ না তো, এটা ম্যাথমেটিক্যাল। কি একটা অবস্থা। মালয়েশিয়া গেছে, একটু নাচানাচি করা লাগবে না? তিন বিষয়ে ফেল করে গর্ব করে বলে আমি 2 বিষয়ে ফেল। তোমরা কেউ কি আমার সাথে পাবে বেল? আমি ক্লাস 9-এ পড়ে লাখ টাকা কামাই। হুশ আছে কি বলো তোমরা আমায়? ওকে ফেল নিয়ে প্রবলেম নাই আমার, কিন্তু সমস্যা যে আমার তাতেও সমস্যা নাই আমার। তোমার বডি তুমি দেখাবে, এগুলা একান্তই তোমার, কিন্তু হারাম টাকায় চলা, তারপরে গর্বের সহিত বলা হালাল পথে কামাই। তুমি বলো হালাল, আমি বলি ইলুমিনাতির আদর্শ দালাল। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance 2.0. তো কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ওকে গাইস, হাজির হয়েছি। কি নিয়ে হাজির হয়েছি? এক মেয়ে নাকি হালাল পথে ইনকাম করে। আগে ক্লিপটা দেখাই, হালাল পথে যে ইনকাম করে দেখাই। খুবই মেইনটেইনলি কাজ করি এন্ড খুবই চুজি। আচ্ছা, চুজি। সব জায়গায় কাজ করি না এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছে আমার মধ্যে। আচ্ছা অফ হালাল পথে ইনকাম করতেছে। হালাল বুঝতে পারছো? তাকে যদি জিজ্ঞেস করা হয় এই ইনকামটা হালাল কিভাবে, তার উত্তরটা কি আসে একটু দেখো। হালাল কাজ, obviously হালাল কাজ। আপনি কয় টাকা আর্ন করেন? এখন আসে ওয়েট, হালাল থেকে চলে গেছে কয় টাকা আর্ন করেন। আরে বোন, তোরা জিজ্ঞেস করছে হালাল নাকি হারাম, কয় টাকা আর্ন করে কি না, ওইটা জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে হালাল কে হারাম। এখন 2 টাকার কাজও হারাম হইতে পারে, 20 টাকার কাজও হারাম হইতে পারে। ওইটাই জিজ্ঞেস করছে তোর কাজ হালাল কি হারাম। তুই এটাকে হালাল বলতেছিস, তারপর হাসতেছিস তার কথাই, সে ভুল বলছে। আচ্ছা দেখি কি বলতেছে বাকিটা। নাদিয়া আপু, নাদিয়া লাবণী। ওয়াও, আচ্ছা আপনি কয় টাকা আর্ন করেন? ওই যে চলে গেছে, হালাল কাজ করেন, আপনি কয় টাকা আর্ন করেন? আর্ন নিয়ে চলে গেছে, কয় টাকা আর্ন করেন। আরে ভাই, আর্ন যারা করে তারা তো না করে না। যেমন আমি বলতেছি, আমি বলবো আমি হারাম কাজ করতেছি, আমি তো এটাকে হালাল কাজ বলবো না। আমি হারাম পথে আসি, আল্লাহ যাতে হালাল পথে নিয়ে যায় এটা দোয়া করবো, চেষ্টা করবো যাতে হালাল পথটা বেছে নিতে পারে, হারামের সাথে সবসময় না থাকে। এই ইউটিউবিং লাইফটা হারাম পথ, এটা অস্বীকার করার কিছু নাই। আমি হারাম জায়গায় আছি, আমি বলতে হবে যে আমি হারাম জায়গায় আছি। এটাকে আমি হালাল বললে তো হারামটা হালাল হয়ে যাবে না, স্বাভাবিক একটা বিষয় না? আচ্ছা এখন চলো সে কেমন হালাল কাজ করে ইনকাম করে ওইটা আমরা দেখি। আচ্ছা, নাচানাচি হালাল কাজ, তারপরে দল বেঁধে নাচানাচি, সাউন্ডে তো বেশি গান। দল বেঁধে হালাল কাজ। ড্রেস আপ দেখছো, সবার ড্রেস আপ ভালো আছে, তার ড্রেস আপ ভালো নয়। হালাল কাজ করতেছে তো, সে হালাল কাজ করতেছে, হারাম করতেছে, এই জন্য ভালো নয়। ও মাই গড, ফাইনালি গাইস, সারা রাত জেগে যে যার জন্য জেগেছিলাম সেটা হাতে পেয়ে গেলাম। কি এটা? স্ট্রবেরির জন্য স্ট্রবেরি জেগেছিলাম। এখন দেখি কি এটা টেস্ট অ্যাকচুয়ালি কি রকম। ঠিক আছে, টেস্ট কি রকম? আচ্ছা বোন তো ইংলিশে ফেল করছিস, তাই ইংলিশ বলিস না। ইংলিশ বলতে যাই স্ট্রবেরি বানাই বলতেছিস, তাক বলার দরকার নাই। আচ্ছা, উচ্চারণ আমারও সমস্যা, এটা নিয়ে মজা না করে এটা হই। কিন্তু সে ফেল করার পর সে কি বলছিল মনে আছে তোমাদের? ফেল করার পর কি বলছিল এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সবই। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নি। ট্রেডিং করে কিভাবে আয় করতে হয় তোমাদেরকে দেখায়। মার্কেটে যাইবা, অ্যানালাইসিস করবা আর ভরপুর প্রফিট করবা। আমার বর্তমানে ব্যালেন্স দেখো $7,264। এখন আমার অ্যানালাইসিস বলছে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন এখন আপে আমরা $100 দিয়ে একটা ট্রেড নিলাম, ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম এবং রেজাল্ট আসলো সুপার উইন। আমার প্রফিট $93। আমার ব্যালেন্স হয়ে গেল $7,357। তোমরা তো শুরুতে এভাবে বলে প্রফিট করতে পারবে না, এজন্য শিখতে হবে। শুরুতে আমার সিগন্যাল নিতে পারো, সিগন্যাল কপি করে সেম ডিরেকশনে ট্রেড নিয়ে ইজিলি প্রফিট করতে পারবা। শুরু দিকে কয়েকদিন ডেমোতে ট্রেড নিবা, তারপর রিয়েল ব্যালেন্স দিয়ে শুরু করবা। আমার সাথে ট্রেড করে প্রফিট করতে চাইলে এখন আমার টেলিগ্রামে জয়েন দাও। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। যদি কোনো কিছু না বুঝো, তুমি টেলিগ্রামে জয়েন হলে আমাকে একটা নক দিলে বাকি সবকিছু বুঝে যাবা। টেলিগ্রামে জয়েন হয়ে এটি অ্যাডমিন সেকশন আইডিতে নক দিবা, আর টেলিগ্রামে তাড়াতাড়ি জয়েন করো। টেলিগ্রামের লিংক নিচে। ওকে গাইস, আমরা ব্যাক করলাম। নরমালি আমরা ফেল করলে কি করি? কান্নাকাটি করি অথবা পণ করি যে নেক্সট টাইম অনেক ভালো করব, কিন্তু তারা কি করে? এখন হচ্ছে মালয়েশিয়াতে তারা চলে যায় মালয়েশিয়াতে। আবার শোনো কি আরে বলুন কি? এখন হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়া। নরমালি মানুষ ফেল করলে একটু কান্নাকাটি করার দরকার নাই। লাইফে আপস এন্ড ডাউন আসে, এটা না টেনশন করার কিছু নাই। তারপর নরমালি কি হয়, নরমালি একটু মানুষ মন খারাপ করে থাকে, তারা চলে যায় বিদেশে। ঠিক আছে, আর কিছু লোক আছে এখন বাবা আমাকে MP40 কিনে দেবে।
এখন একটু ফ্ল্যাক্স করি। কত টাইপের লোকজন, কত টাইপের পাগল যে দেখতে হইব। দেশে আমরা বাস করতেছি, এসব দেখা লাগবেই, এসব তুমি অপেক্ষা করার উপায় নাই। আর বাংলাদেশে জন্ম না হলে কত যে বিনোদন মিস করতাম সেটা বলার অপেক্ষা রাখে না। সঞ্জিদা 1 2 3 মানে কি আমি জানি না, মানে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ম্যাথ, ফিজিক্স আর ম্যাথ। না 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 না, এটা ম্যাথ না তো, এটা ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল কি একটা অবস্থা, ম্যাথটা বলে ম্যাথমেটিক্যাল। এই যে দেখো পরীক্ষার আগে কি কি করছে, আগে ভিডিওটা প্লে দিই। দেখছো কান্নাকাটি করে স্যাড মিউজিক লাগায় ভিডিও করছে। ওকে ফাইন, টাইটেলটা কি দিচ্ছে? বাই বাই, আই উইল ফোকাস অন রিডিং এন্ড রাইটিং নাও। ওরে বাপরে, কতটা মেধাবী স্টুডেন্ট ভাবতেছো। আরো দেখাই তাহলে মজাটা আসবে। আচ্ছা এইটা আমরা পরে আসতেছি। एग्जाम खत्म, बात खत्म। পরীক্ষা শেষে আন্ডারস্ট্যান্ড এক্সাম খতম, মানে পরীক্ষা শেষ হয়েছে, সবাই দাওয়াত দিতেছে। अगर किसी रिश्तेदार ने रिजल्ट पूछा तो रिश्ता खत्म, टाटा बाय बाय। আচ্ছা মানে পরীক্ষা শেষ হয়েছে এটাও অ্যানাউন্স করলো। গাইস ফাইনালি এই যে পরীক্ষা দিতে যাইতেছে, এইটাও পাবলিককে জানাইতেছে। এই যে দেখো গেছি এক্সামে যাওয়ার জন্য, এন্ড এটা হচ্ছে আমার নিউ ওয়াচ, নিউ প্রিপারেশন, নিউ এক্সপিরিয়েন্স, সবকিছু আজকে হচ্ছে নিউ। সো তোমরা সবাই আমার জন্য দোয়া পরীক্ষা দিতেছে, সে নতুন ওয়াচ কিনছে, এটা দেখা লাগবে না, একটু ফ্ল্যাক্স করা লাগবে না, একটু দেখানো লাগবে না। প্রত্যেকটা পরীক্ষার সময় দেখাইছে, পরীক্ষার প্রস্তুতি নিতেছে দেখাইছে, প্রত্যেকটা পরীক্ষার আগে ব্লগ বানাইছে, তারপর আরো কত কি দেখাই তোমাদের। এই যে পড়তেছে যে এইটাও দেখাইতেছে। টাইটেলটা কি দিছে একটু দেখো, বাংলা এক্সাম মাই হার্ট বিট। লিখে দেবো সুপার ডুপার হিট। আচ্ছা যাই হোক, এইগুলো এর মানে সে বোঝাইতেছে কি সে অনেক ভালো স্টুডেন্ট, পড়ে সিরে ফেলে ফেলতেছে। ইভেন তার এক্সপেকটেশন কেমন ছিল ওটা তোমাদেরকে দেখাই। বলতেছিলাম ক্লাস 5 এ যখন আমি A+ পাইছি, গোল্ডেন A+, তখন আমি রেজাল্ট শুনে লাইক দম বন্ধ হয়ে একদম মরে যাওয়ার মতো অবস্থা, তাই না? আচ্ছা ঠিক আছে, গুড গুড। আমি জাস্ট ভাবতেছি আল্লাহ ইনশাআল্লাহ টার্গেট আছে A+, যদি পাই তাহলে আমি নির্ঘাত হার্ট স্ট্রোক করে মারা যাবো। সামু তুমি একটু ডাক্তারের আগে কল দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি প্লাস পাইছো, সেটা আছে 3 বিষয়ে, কিন্তু গ্রেডটা বলে এর বদলে এফ হয়ে গেছে। খুবই ভালো একটা রেজাল্ট করছো। সেটা হচ্ছে আমি, হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোন ধরনের সাবজেক্ট হইতে পারে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা এখন চলে যাই তার পরীক্ষা দেওয়ার আগের অবস্থায়, আরো অবস্থাটা দেখতে চাই পরীক্ষা দেওয়ার আগে কেমন ছিল। হাই এভরিওয়ান, তো আমরা যারা হচ্ছে বর্তমান এসএসসি পরীক্ষা দিচ্ছি তাদের অবস্থা বি লাইক, ও পড়তে শেষ, স্পেশালি হচ্ছে সায়েন্স। এর মানে সে পড়তে শেষ, সে এমন প্রিপারেশন নিছে সে নির্ঘাত A+ পাবে, এবং সে কনফিডেন্ট, সে বলছিল সে A+ পাবে, কিন্তু পাইছে 3 বছরে। 3 বছরে কি পাইছে আরো শুনি কি বলে। সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তাদের আর কি ক্যালকুলেটর, পেন, খাতা, গাইড, বই সব একসাথে। কারণ কি, কারণ একটাই কদিন পরে ফেল করতে হবে। তারপর নিজেই তো একটা অ্যাটিটিউডের ডিব্বা, তোমার ভাত দেখার টাইম আছে? দূরে গিয়ে নিজে মরবা নাকি ধাক্কা দিমু? ওরে বাপ রে, কি ভালো স্টুডেন্ট, রসায়ন বই নিয়ে পড়তেছে, আর টাইটেলে কি দিছে, সায়েন্সের স্টুডেন্টের একটু অ্যাটিটিউড থাকবে। আয় রে কি একটা অবস্থা। তো গাইস ফাইনালি চলে এসেছি টুইটারের নিচে, জাস্ট এক মিনিট, আর এখানে ফেল করার পর এত পরিবর্তন, বুঝলাম মানুষের ফেল করার পর পরিবর্তন হয়। কেমন ধরনের পরিবর্তন হয়? হয়তো এটা নিজেকে মোটিভেট করে যে আমি নেক্সটে ভালো করব। সবাই লেখাপড়ায় খারাপ করলে অন্য কোনো সেক্টরে ফোকাস করে, কিন্তু এমন ফোকাস সেটা কি দেখানোর চেষ্টা করতেছে দেখো তো। এখানে তোমরা কয়টা টুইন টাওয়ার দেখতেছো? আমি তো আসলে 2টা টুইন টাওয়ার দেখতেছি, 1টা 2টা বাকি 2টা গুনতে পারতেছি না। তোমরা কয়টা টুইন টাওয়ার দেখতে পারতেছো? টুইন টাওয়ার একটা, মানে ডাবল টুইন টাওয়ার দেখতেছি। টুইন টাওয়ার ডাবল, কারা ডাবল টুইন টাওয়ার দেখতেছো কমেন্টে জানাতে পারো। এখানে ডাবল টুইন টাওয়ার দেখাতে চাইতেছে, বুঝলাম না। এইটাই হচ্ছে তার হালাল ইনকামের নমুনা, হালাল ইনকাম, বুঝছো? আবারও টুইন টাওয়ারের প্রদর্শন করে দিল। এই হচ্ছে তাদের হালাল ইনকামের নমুনা। আরো দেখবা তাদের কর্মকাণ্ড, চলো একটু দেখি। মালয়েশিয়া গেছে, একটু নাচানাচি করা লাগবে না? সঞ্জিদা তোমার সাথে একটা গেম খেলবো, তুমি কি রেডি? মালয়েশিয়া গেছে, দেখো মালয়েশিয়া গিয়ে সুইমিং পুলে গোসল করতেছে, মালয়েশিয়া গেছে। ওকে, আমি প্রাউড ফিল করতেছি আমি 2 বিষয়
দুই বিষয় না, এটা তিন বিষয়। মানে এরা সবাই মিললে মজা নিতেছে। মালয়েশিয়া গেছে তো তাই। সঞ্জিতা না, আপনি এখানে কি করেন? আপনার রেজাল্ট কি? এতগুলা ফোন দিছি, ফোনই ধরে না। রেজাল্ট দেখছো মালয়েশিয়া গেছে তাই রেজাল্টের কোনো কিছু না। তারপর এই আপনি এখানে কি করেন? আপনি মালয়েশিয়ায় কি করেন? মালয়েশিয়া নামটা বলা লাগবে। তাও নাচানাচি করতেছে, টিকটক করতে আসছে মালয়েশিয়াতে। কি মানে মালয়েশিয়া গেছে রে, মালয়েশিয়া এই নিয়ে 3বার 4বার মালয়েশিয়া নামটা বলে ফেলছে। তারা মালয়েশিয়া গেছে, ওরে আর কেউ জীবনে মালয়েশিয়া যাইতে পারে না। যদি আমরা এমনিও বাচ্চা, বাট মালয়েশিয়া এসে আরো বেশি বাচ্চা। মালয়েশিয়া এসে বাংলাদেশে থাকলে অলওয়েজ মালয়েশিয়া এসে অনেক বড় একটা ড্রিম ছিল যে সবাই মিলে গার্লস ট্রিপে যাবেন। ফাইনালি সাকসেসফুল। আচ্ছা, তারা গার্লস ট্রিপে গেছে। তাহলে গার্লস ট্রিপে রাকিব বাবাজি কি করে? আমি তো ভুলেই গেছিলাম, এ তো কোনো ছেলে না, তো গার্লসই। ঠিকই আছে, গার্লস ট্রিপে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু দেখবো তোদের? দেখি কিছু? ও মাই গড, না, আর কিছু দেখার নাই, সব কিছু দেখে ফেলছি। দেখতে চাইলে অনেক কিছু দেখার বাকি আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। এই ফেলটোস মার্কা ভিডিও আমি আরো এত বড় করতে চাই না। তবে একটা কথা বলে যাই, মেয়ে ফেল করছে, এটা নিয়ে আমি কোনো ধরনের ট্রল করতে আসি নাই। আমি আসছি সে ফেল করার পরও যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো স্বাভাবিক না। ফেল মানুষ করতেই পারে, ফেল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আর ফেল হইলেই যে সবকিছু গায়েব হয়ে যায়, জীবন যদি পিছিয়ে যায় এমনটা কিছুই না। তুমি হিসাব করে দেখতে পারো, বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি প্লাস বড় বড় আর্টিস্ট, তারা হয়তো ড্রপ আউট, নয়তো ফেল করে লেখাপড়া করছে, নয়তো টেনে টেনে পাস করে লেখাপড়া করছে। আজ তারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় নায়ক নায়িকা, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় গ্যাজেট ডিজাইনার, বড় বড় কোম্পানির মালিক, মানে বড় বড় সিও পদে আছে। সুতরাং লেখাপড়া দিয়ে কোনো কিছু জাজ করা যাবে না। লেখাপড়া একটা অংশ। তবে এটাও সত্য, লেখাপড়া না করলে যে তুমি সাকসেস এটা বলা যাবে না। লেখাপড়া করে মানুষ শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, শুধুমাত্র টাকা পয়সা ইনকামের জন্য না। লেখাপড়া অর্জন করে নিজের মধ্যে একটা ম্যানার্স আনার জন্য, নিজেকে অন্যভাবে প্রেজেন্টেশন করার জন্য, নিজেকে যাতে একটা ধাপ সামনে আগানো যায় এই জন্য। আর লেখাপড়া শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না। লেখাপড়া তোমার চারিদিকে পারিপার্শ্বিক থেকে শিখতে পারো। ভদ্রতা একটা লেখাপড়া, সুন্দর করে কথাবার্তা বলো একটা লেখাপড়া। আমি বলতেছি এটা লেখাপড়া মানে তুমি বুঝতেছো না। সুন্দর করে কথা বলতে পারা মানে আবার লেখাপড়া কেমনে? মানে সুন্দর করে যে তুমি কথা বলতে পারতেছো, এটা মানুষ লেখাপড়া কইরা শিখে। আর তুমি সুন্দর করে নরমালি কথা বলতে পারতেছো, তোমার কাছে এটাই তোমার বিদ্যা। তুমি বড়দেরকে শ্রদ্ধা করতে পারো, তোমার চলাফেরা অনেক সুন্দর, এটাই তোমার বিদ্যা। লেখাপড়া কি? লেখাপড়া কি শুধু টাকা ইনকামের একটা রাস্তা? না, লেখাপড়া মানে এভরিথিং। আর লেখাপড়া সব জায়গা থেকে অর্জন করা যায়, আর সেটাকে বলে সুশিক্ষা। কুশিক্ষা অর্জন করা যায়, সুশিক্ষা অর্জন করা যায়। আমি বলবো সবসময় সুশিক্ষাটা বেছে নেওয়ার চেষ্টা করো। যাই হোক, বকবক অনেক করে ফেলতেছি, মোটিভেশন দিলে ভিডিও অনেক লম্বা হতেই থাকবে। এন্ড এর মধ্যে দু একটা ভুলভাল কথা বলে ফেলতে পারি, ভুলভাল হলে মাফ করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবার দেখা দিতে বলে তোমাদের জন্য আল্লাহ হাফেজ।